নামলো সিপিএম সিও দফতরে রাত ভোর অবস্থান বিক্ষোভে শামিল সিপিএম নেতৃত্বরা। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে অভিযোগ তোলা হচ্ছে তাদের তরফ থেকে। মূলত এই ইস্যুকে কেন্দ্র করে তাদের এই রাজপথ দখল। সিও দেখা অর্থাৎ মনোজ আগরওয়ালের দেখা না পেয়ে রাতভোর অবস্থানে শামিল থাকে সিপিএম নেতৃত্বরা। মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করবেন তারা। অনড় সিপিএম নেতৃত্ব। গতকাল রাত থেকে তাদের এই অবস্থান বিক্ষোভ চলছে। আজ সকালেও সেই একই ছবি দেখা যাচ্ছে। দফায় দফায় কর্মী সমর্থকেরা আসছেন এবং যেমনটা আমাদের প্রতিনিধি আগে আপনাদের সামনে তুলে ধরেছিল, যেই ছবি যে বলা হচ্ছে আরো জেলা জেলা থেকে নেতা কর্মীরা আসতে শুরু করেছেন। এবার রাজপথ দখল সিপিএম এর সিও দফতরে রাতভর অবস্থানের পর আজও সেই সকাল থেকে একই ছবি দেখা যাচ্ছে। বৈধ ভোটার অর্থাৎ এসআইআর এ বৈধ ভোটারের যাতে কারোর নাম বাদ না যায় সেই ইস্যুকে কেন্দ্র করেই তাদের এই অবস্থান। সরাসরি নজর রাখবো সিও দফতরের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, এই মুহূর্তে কি ছবি সেখানে? আমরা জানি যে এই লড়াই বামপন্থীদের শুরু, যাই হোক যিনি গেলেন রাতভর অবস্থান চলছে সিপিআইএম তথা বামফ্রন্টের। এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে কলকাতা জেলার নেতৃত্ব কল্লোলদাকে দেখতে পাচ্ছি। কল্লোলদা, কতক্ষণ থাকবেন এইভাবে, মানে সিদ্ধান্ত কিছু নিলেন কি? 5টা অবধি চলবে, এখন অবধি এই সিদ্ধান্ত আছে। তার মধ্যে আমরা আশা করছি আমাদের যা বক্তব্য এবং আমাদের যা উত্তর পাওয়ার সেটা এই সিইওর অফিস থেকে আমরা পাবো। যদি তা না পাই তাহলে নতুন করে আমাদের ভাবতে হবে। ইলেকশন কমিশনের দপ্তরের তরফ থেকে কি আপনাদের কোনো সময় দেওয়া হয়েছে? কিছু বলা হয়? না দেওয়ার কোনো কারণ নেই। অতীতে আমরা দুবার যখন চেয়েছি নিজেরা তখন তারা সময় দিয়েছেন। হয়তো সব সময় মনোজ আগরওয়াল থাকতে পারেননি। আমরা মনোজবাবুর কাছে দিয়েছি, সুব্রত গুপ্তর কাছে দিয়েছি। কিন্তু কালকে যে পরিস্থিতিতে এত বড় একটা দাবি তার সামনে দাঁড়িয়ে কোনো রকম নড়াচড়ার মানসিকতা দেখা গেল না। তাতে আমাদের জেদটা তাৎক্ষণিকভাবে যে আমরা এটা আদায় না করলে পরে পশ্চিমবঙ্গবাসীর কপালে আরও দুর্দশা আছে। আমাদের রাজ্যের নির্বাচনের ভবিষ্যৎ কি হবে? আদৌ নির্বাচন হয়ে একটা গণতান্ত্রিক সরকার কায়েম করার পথে রাজ্যের মানুষ যেতে পারবে, নাকি নাক ঘুরিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করার চেষ্টা করা হবে? এবং অপকর্মের জন্য নিন্দিত ধিকৃত মমতা ব্যানার্জি এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। বন্দ্যোপাধ্যায় তো আগামীকাল এই কর্মসূচিতে বসছেন। শাসক দলের নেত্রী হয়েও তিনি বিরোধী দলের ভূমিকা নিচ্ছেন। আগামীকাল তো তিনি বসছেন। বিরোধী দল তো উনি আছেনই, কেন্দ্রে তো উনি বিরোধী দল। কেন্দ্রের এই রকমের কার্যকলাপ যা নির্বাচন কমিশনকে দিয়ে হচ্ছে তার বিরোধিতা করাটাই স্বাভাবিক। কিন্তু তলা দিয়ে হাতটা যে বাড়িয়ে দিয়েছেন সব প্রশ্নে, কয়লা কেলেঙ্কারি, ভুসি কেলেঙ্কারি, গরু কেলেঙ্কারি এসব রুখতে বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করছেন। আর এখন যে অবস্থা হয়েছে ওদের দলের, উনি নিজেও জানেন না কে ওর দলে আছে, কে থাকবে, কে থাকবে না। সিপিএম এর তরফ থেকে একাধিক অভিযোগ করা হচ্ছে এবং এখনো পর্যন্ত রাতভর যে অবস্থান চলছে। আমার সহকর্মী যে ছবি তুলে ধরছেন যে অনেকেই এসে বসে রয়েছেন, গতকাল থেকে রয়েছেন। সময় যত বাড়ছে খুব স্বাভাবিকভাবেই সিপিআইএম এর তরফ থেকে এবং বামফ্রন্টের তরফ থেকে কল দেওয়া হয়েছে এই উপস্থিতির সংখ্যা বাড়ানোর। এবং এই পুরো নির্বাচন কমিশন দপ্তরের সামনের যে একটা লেন সেটা কিন্তু এই মুহূর্তে তারা দখল করে বসে রয়েছেন বামফ্রন্টের তরফ থেকে। একেবারে মৌমিতা, সেই ছবি দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।